আজকে হচ্ছে দুপুরের বাজার গরম রিয়ার। এইদিকে চিংড়ি মাছ হয়ে গেছে রেডি, মানে ঝোল ফুটছে, আর ওইদিকে ইলিশ মাছ কমপ্লিট। সবথেকে বড় দায়িত্ব দিয়েছি হোলিকে। কি করার দায়িত্ব দিয়েছি? বেলুন সাজানো, ডেকোরেশন করার দায়িত্ব আমার। সবথেকে কাজ করছে যে আমাদের এই ছেলেটা, এসে থেকে দুবার এনে সাজাচ্ছে। হোলি আর কত ছবি উঠবে আমি জানি না, আমার সাথে একটা মা কটা ছবি উঠবে এখন, আর কটা ছবি উঠবে? গুড মর্নিং গাইস। আজকে একটা স্পেশাল ডে আর স্পেশাল ব্লগ হতে চলেছে, কারণ আজ হচ্ছে রিয়ার বার্থডে। আর রিয়া দেখো কিরাম ভাবে ঘুরে বেড়াচ্ছে সকাল থেকে উঠে। তোমার না বার্থডে আছে, সেজে গুজে থাকবে। স্নান করবো তারপরে তো স্নান করবে তারপর সাজবে। থ্যাংক ইউ। তো হচ্ছে আজকে রিয়ার বার্থডে। রিয়া আজ থেকে কয়েক বছর আগে এই দিনেই পেদা হয়েছিল। কয়েক বছর আগে এমন করে বলো না, ভাববে যে এই তো 4-5 বছর। হ্যাঁ এই তো 4 বছর। তোমার তো বয়সই তো 4-5 বছর। হ্যাঁ আমি তো বাচ্চা 12 কি 13 বয়স। মা বলে আলো কম। হ্যাঁ ঠিক বলেছো। তো সব কিছু সকাল থেকে আয়োজন হচ্ছে, সকাল থেকে উঠে থেকে দৌড়াদৌড়ি ছুটোছুটি চলছে, কারণ রান্না বান্না হবে, অনুষ্ঠান বাড়ি বলে কথা। আর অনেকেই আসছে গেস্ট, মানে রিয়ার ফ্রেন্ডরা, আমার ফ্রেন্ডরা, তারপর এইখানেও অনেকে আছে, পাড়ারও অনেকে আছে। তো এখন মাংসটা নিয়ে আসলাম, সবে মাংস নিয়ে এসে রাখলাম। এখন মাছ ধুচ্ছে, চিংড়ি মাছ ছাড়াচ্ছে মা। আর দুপুরবেলার একটা মেনু হবে যেটা বাড়ির সবাই আছি, আর রাত্রেবেলা মেন যেটা তোমাকে দেওয়া হবে। হ্যাঁ আমার জন্য রান্না করা হবে। আর মেন যেটা মেনু সেটা রাত্রে হবে, সেটার জন্য রান্নার ঠাকুর আসবে দুপুরবেলার পরে। তো ওটা প্রথম তোমার জন্মদিনে এত বড় করে হচ্ছে নাকি? হ্যাঁ 70-80 লোক হচ্ছে, 70-80 জন লোক। তার সঙ্গে কিন্তু ওপরে মাইকও বাজছে, গান বাজছে, সেগুলো রিয়া দেখাচ্ছে। আমি আর এখন ওপরে যাবো না, আমার শরীরটা খারাপ কালকের থেকে আমার একটু পেটে প্রবলেম হচ্ছে, সেই কারণে বারবার করে ওয়াশরুম যেতে হচ্ছে। তো বাদ বাকি টুকটাক মা কি করছে? মাকে গিয়ে দেখাও। মা ওখানে অন্ধকার, মা হচ্ছে চিংড়ি মাছ কাটছে। আচ্ছা তাও দেখি দাও একবার। এই যে অন্ধকারের মধ্যে বসে চিংড়ি মাছ ছাড়াচ্ছে, কারণ চিংড়ি মাছটা ছাড়িয়ে দেয়নি। অন্ধকার না কিন্তু, মানে এইখানে আলো কম। হ্যাঁ আলো কম। এই যে এটা হবে দুপুরের জন্য, দুপুরের মেনু এটা। রিয়াকে দেওয়া হবে ইলিশ মাছ, চিংড়ি মাছ, আরও 5 রকমের ভাজা, আরও অনেক কিছু আছে। তো চলো আস্তে আস্তে, হ্যাঁ ছানার রসা, পায়েস, চাটনি, আরও অনেক কিছু আছে, মিষ্টি। তো সব এক এক করে দেখাচ্ছি তোমাদেরকে, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর সব খাওয়া দাওয়ার আয়োজন, ব্যবস্থা, রান্না বান্না সব কিছু স্বাদের ওপরেই হবে। খাওয়া দাওয়াটাও রাতের বেলা, সন্ধ্যাবেলার থেকে শুরু হবে, কারণ অনেক বন্ধুরা আসবে রিয়ার, যারা অনেক দূর থেকে, কল্যাণীর দিক থেকে। তো ওরা আবার বাড়িও যাবে তাড়াতাড়ি, সেই জন্য সন্ধ্যাবেলার থেকে পুরো আয়োজনটা শুরু হচ্ছে। আর এই যে বক্স, জন্মদিনেও বক্স বাজছে, কালী পুজোতেও বেজেছে, জন্মদিনেও বাজছে, বাট ছোট বক্স বাজছে। আর এখানে চেয়ার টেবিল পাতা হবে, রান্না আই থিঙ্ক এই জায়গাটা করে হবে। তো এখনও সব নিয়ে এসে রাখা হয়েছে, শুরু হয়নি। এখন বাজে ঘড়িতে 11:21। এই যে ঘড়িতে 11:21 বাজে। আর একটুখানি পরেই শুরু হয়ে যাবে সব কিছু, চেয়ার পাতা, টেবিল পাতা, তারপরে রান্না বান্না সব কিছু শুরু হবে। সব এক এক করে আস্তে আস্তে দেখাবো তোমাদেরকে, ভালো লাগবে আশা করি। আর ভালো লাগলে কি করতে হবে? লাইক শেয়ার করতে হবে। তো চলো। তো এদিকে রান্না বান্না কিন্তু শুরু হয়ে গেছে, দুপুরের জন্য পায়েস শুরু হয়ে গেছে। পায়েস করছে মাসি, এই যে মাসি। আর আমার ক্যামেরাম্যান কিন্তু আজকের জন্য হোলি পুরো। হোলি নিজের মুখটা দেখি তো একবার। এই যে হোলি আমার ক্যামেরাম্যান আছে। আর ওই যে রিয়া স্নান হয়ে গেছে সব কিছু। আর এখন শুধু যাচ্ছে পুজো দিতে, তারপরে আমিও খাইনি, এখনও খাবো। আর এদিকে পায়েস হচ্ছে, কি হয়েছে, ভাজাভুজিগুলো হয়ে গেছে। এই যে ভাজাভুজি কমপ্লিট, ছানা ভাজা, বেগুন ভাজা, ফুলকপি ভাজা, কুমড়ো ভাজা, আর এটা আলু ভাজছে। মোটামুটি 5 রকমের ভাজা। আর এই যে বরবটি ভাজা। তো মোটামুটি ভাজাভুজি দুপুরে রান্নার জন্য মানে শুরু হয়ে গেছে, এখনো সময় আছে। সবে এখন বাজে কটা বাজে? 1টা বাজে। আর বেশিক্ষণ দেরি নেই, দুপুরে খাওয়া দাওয়া দেওয়া হবে রিয়াকে। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, দেখতে থাকো। এই যে এখন পুজো দিতে যাচ্ছে ম্যাডাম, নিয়ে যাচ্ছে সঙ্গে। ওই তো মানে ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে এসেছি আমি, তাই মিষ্টিগুলো ঠাকুরকে দিয়ে, যেহেতু আজকে ওর জন্মদিন। অন্যান্য বার জোহরা কালীবাড়ি যাই আমরা, তো এবার জোহরা কালীবাড়ি যাওয়ার সময় পাইনি, তাই এই হলিদের বাড়িতে রাধা গোবিন্দর মন্দির আছে, ওখানে মিষ্টি দিয়ে দিচ্ছে। এই যে ঠাকুর মন্দির, যাও গিয়ে দিয়ে আসো। এই তো এখানে রাখছি, দিদা পরে পুজোতে দিয়ে দেবো। আরে না, দক্ষিণাটা এখানে রেখে দাও। এই এখানে রেখে দাও, এর মধ্যে রেখে দিলাম এটা।
আমি প্রথম এলাম, এই মন্দিরটা প্রথম দেখলাম। আমি জানতাম বাইরে ওইটাই হয়তো, আমি এইটা দেখিনি, এটা প্রথম দেখলাম। এটা আমার দিদা। শিবলিঙ্গ রয়েছে। জয় বাবা ভোলানাথ, হর মহাদেব, জয় বাবা ভোলানাথ। চ, আজকে হচ্ছে দুপুরের বাজার গরম রিয়ার। এইদিকে চিংড়ি মাছ হয়ে গেছে রেডি, মানে ঝোল ফুটছে, আর ওইদিকে ইলিশ মাছ কমপ্লিট। আর মাসি আর কি করলে? চাটনি হয়েছে, চাটনি হয়ে গেছে, পোলাও হয়েছে। চাটনি পোলাও। পোলাও মানে দুপুরের জন্য, রিয়াকে দেওয়ার জন্য শুধু। রিয়াকে দেওয়ার জন্য রিয়া আর ভাজাভুজি তো তখনই দেখিলাম হয়ে গেছে, বাকি সবই কমপ্লিট, মানে দুপুরের খাওয়া কমপ্লিট। ছানা রসাও হয়ে গেছে। ছানা রসা তো তখন ভেজেছিলে, মানে ছানা ভেজেছিলে দেখালাম। ছানার রসাও কমপ্লিট হয়ে গেছে, আর ওপরে কাজবাজ শুরু হয়েছে। চলো দেখি তোমাদেরকে ওপরে সব কাজবাজ হচ্ছে, দেখিয়ে নিয়ে আসি তোমাদের। এই ওপর নিচ করে যাচ্ছি, গানটা একটু আস্তে দিইনি। এই যে সব এখানে জিনিসপত্র সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এখানে মাংস ধোয়ার কাজ চলছে, তাই তো? মাংস ধুচ্ছে। কিছু বলবেন? মাংস ধোয়া হচ্ছে, হ্যাঁ, আর কি? তারপর রান্না বান্না হবে। কখন হবে? কখন হবে? এই 5টা নাগাদ। 5টা নাগাদ হবে। 5টা নাগাদ রান্না বান্নার কাজে হাত দেবে। আর এদিকে এখন গুছানো চলছে, সব গুছিয়ে নিলে একবারে কাজ করতে সুবিধা হবে। তাই আগে মানে ওই সবজি টবজি যা আছে কাটাকুটি সেগুলো কমপ্লিট করে নে। সবজি তো বলতে সেরকম কিছু নেই। আর মেনু হবে হচ্ছে, তোমাদেরকে বলি, মেনুতে আছে হচ্ছে পোলাও, না প্রথম থেকে শুরু করি। চিকেন সাটে, পোলাও, চিকেন কষা, চাটনি, মিষ্টি আর পায়েস, তাই তো? পায়েস নেই, পায়েস ওই নিচে করেছে, ওখান থেকেই সবাইকে দেওয়া হবে। হ্যাঁ, নিচেই হয়েছে রিয়ার জন্য, ওখান থেকেই সবাইকে একটু একটু করে দেওয়া হবে। আর কেক কাটা হবে সন্ধ্যাবেলা। সব থেকে বড় দায়িত্ব দিয়েছি হোলিকে। কি করার দায়িত্ব দিয়েছি? বেলুন সাজানো, ডেকোরেশন করার দায়িত্ব আমার। একদম, হোলির দায়িত্ব দিয়েছি। পুরো বেলুন দিয়ে এই জায়গাটা সাজিয়ে দিতে। এই পাশে এখনো কাপড় দেবে, এখানে ফাঁকা রয়েছে, উপরে তিরপল রয়েছে, এই দিকটা কাপড় দিয়ে দেবে। আর বক্স তো এখানে লাগিয়েছে। কেক কাটা হবে ঠিক এই জায়গাটাতে, যেখানে আগের দিন পুজো হয়েছিল। আমি স্নান টান করে রেডি হয়ে চলে এসেছি, শুধু খেয়ে দিয়ে ডেকোরেশন করতে বসে। এটা রেডি, এটা রেডি। মানে স্নান করে রেডি হয়ে এসেছি, পরে ড্রেস তো বিকেলের ড্রেস তো দেবো একদম ঝাক্কাস। সবাই সেজে বুঝে আজকে, বাট আমি এখনো পর্যন্ত জানি না কি পরবো, কি এনেছি। বাড়ির থেকে একটা জামা প্যান্ট নিয়ে আসলাম, এখন দেখা যাক কি হয় না হয়। চলো দুপুরে খাওয়া দাওয়া যখন হবে খেতে বসবো। আর কাজবাজ যা যা হচ্ছে এক এক করে তোমাদেরকে দেখাচ্ছি, কোনোটাই মিস করছি না। তোমরা মিস করো না, ভিডিওটা পুরো দেখা। কারোরই খাওয়া দাওয়া হয়নি, এখন বাজে প্রায় 3:30 মতন। আর রিয়াকে দিয়ে দিয়েছে পুরো থালা সাজিয়ে, একদম মনে হচ্ছে আশীর্বাদের ইয়ে খাচ্ছে, মানে কি যেন বলে, আইবুড়ো ভাত খাচ্ছে। কিন্তু আইবুড়ো ভাত না, কেমন, হ্যাঁ দেখে কেমন লাগছে? খাবোই না, এত কিছু খাবো না। মেনুটা বলে দাও, কি কি বলে দে। অনেক কিছু আছে। মেনু বলবে তো, দাঁড়া প্রথম থেকে বলো কি কি আছে। পোলাও, সাদা ভাত, এটা হচ্ছে 5 রকমের ভাজা, তার মধ্যে আছে এটা কি বরবটি ভাজা, আলু ভাজা, ফুলকপি ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, মিষ্টি। আগে এই দিক থেকে আমি এদিকে বলবো, মিষ্টি জিনিস, মিষ্টি দই, পায়েস, তারপর হচ্ছে এটা পিঠে, তারপর হচ্ছে চাটনি বলছি, ইলিশ মাছ আমার ফেভারিট, চিংড়ি মাছ ওটা আমি ভালোবাসি, আর হচ্ছে ছানার রসা। পিঠেটা দিয়েছে মামি। আগের দিন মামি বাড়িতে গেছিলাম, মামি তখন ভাজছিল, রেডি করছিল, তাই আমি বলেছিলাম বলে চুষি পিঠে তখন আমার জন্য তুলে রেখেছিলাম। আর বাদ বাকি নিরামিষ রান্না হচ্ছে সব মাসি করেছে, আর মাছটা শুধু মা করেছে। আর সবাই দাঁড়িয়ে রয়েছে এখানে গোল করে, এই যে মাসি, হোলি, পুচকি, এই সানি। তো শুরু করে দাও খাওয়া, আজকে তোমারই বাজার। তো রিয়া খেতে বসে পড়েছে, খাওয়া শুরু করে দিয়েছে। আর আমরা এখন খেতে বসবো সবাই মিলে এক জায়গায়, এরকম নিচেই জায়গা করে নিয়েছে, টেবিলটা সরিয়ে দিল। এখানেই আমরা লাইন দিয়ে পরপর বসে পড়বো। কয়েকজন আছে, দিদা আছে, না কে কে নিরামিষ খাবে 2জন, বাদ বাকি সবাই আমিষ আছে। মানে তো 2জনকে আলাদা করে দেবে।
তুমিও তো খাবা তো, তুমি তো নিরামিষ খাবা। মাসি বলছে আবার তুমি বলছে মাসি, তুমি খাবা আর হচ্ছে দিদা খাবে। এই যে এই দিদা না, ওই দিদা খাবে। এই যে বুচি দিদা এসছে, বুচি দিদা বসে এখানে সবাই মিলে বসছে খেতে। তাও খেতে বসি, তারপর দেখাচ্ছি তোমাদের। সবাই মোটামুটি খেতে বসে পড়েছে, এই দিক থেকে শুরু করছি। এই যে দাদু বসেছে খেতে, এদিকে বুচি দিদা রয়েছে, মাসি রয়েছে, আর এই যে পুচকি, আর এই যে দিদা, এটা হচ্ছে রিয়ার দিদা। হ্যাঁ, আর রিয়া তো বসেছে, আর ওদিকে মাসি বসেছে, আর এদিকে একটা দিদা বসেছে। দিদা সব ঠিক আছে? হ্যাঁ, যা লাগবে চেয়ে নেবা কিন্তু। ঠিক আছে, ভালো হয়েছে? খেয়েছো তো শুধু ছানা, এখনো মাছ ফাছ খাও, খেয়ে বলবা কেমন। হ্যাঁ, ইলিশ মাছ আছে, সব কিছু আছে, পোলাও আছে। পোলাও খাবো না দাদু? ঠিক আছে, ছানা বলছি কি তুই শুধু ভাত খাচ্ছিস কেন? হ্যাঁ, কি কি দেবে তোকে? মাছ দেবে? ওকে মাছ দাও, ও শুধু বসে রয়েছে। খাবার কেমন হয়েছে? ভালো হয়েছে, সব ঠিকঠাক? মাসি রান্না করেছে, মা রান্না করেছে। মাসি রান্না করেছে না? হ্যাঁ, মাসি সব রান্না করেছে, মা শুধু মাছটা করে। মাছ মা করেছে। হ্যাঁ, ইলিশ মাছ? ইলিশ মাছ দুটো মাছই মা করেছে। দুটো মাছই মা করেছে। ও আচ্ছা, আমি জানিও না, আমি ছিলাম না। তো যাই হোক, সবাই খাচ্ছে, সবাইকে খেতে দিয়ে নিই, তারপর আমি খেতে বসবো, সানি বসবে, আর হোলি বসবে। সব কিছু গুছানো মোটামুটি হয়ে গেছে, আর এদিকে রান্না কিন্তু স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ, এদিকে প্রথমে চাটনি বসিয়েছে। আচ্ছা, এটা কি কিসের চাটনি হচ্ছে? আলু বোকরা। আর কি রয়েছে এর মধ্যে? আলু বোকরা, আম। আচ্ছা আচ্ছা, আলু বোকরা, আম শক্ত আর খেজুর। তো চাটনি ফার্স্টে করছে, তারপর বাদবাকিগুলো হবে এক এক করে। আর মেনু তো তোমাদেরকে বলেই দিয়েছি কি হবে। আর এদিকে দিদা হচ্ছে ইয়ে করছে, সব কুটনি কাটছে। হ্যাঁ, সবজি সব বানানো হচ্ছে, গুছানো হচ্ছে, সব একে একে হবে, সব কিছুই দেখাবো একে একে, তাই তো? একদম। তাও কটা বাজবে কমপ্লিট হতে হতে? 6টার আগে কমপ্লিট হয়ে যাবে? বেশ, 6টার আগে সব কমপ্লিট হয়ে যাবে। আর মোটামুটি সব বন্ধুরা 7টার দিকে ঢুকবে, রিয়ারও বন্ধুরা ঢুকবে 7টার দিকে, আমারও 2-3টে বন্ধু আছে, ওরাও ঢুকবে 7টার দিকেই। তো চলো, এদিকে রান্নাবান্নার কাজ যেরকম হচ্ছে হোক, আমিও খাইনি এখনও, খেয়ে দিয়ে নিই আগে, তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। আমি খেয়ে দিয়ে নিয়ে আবার সবাইকে খেতেও দিয়ে দিয়েছি। এই যে যারা বাকি ছিল, মা, তারপরে ভাই, হোলি, রাজীব, সবাই খেতে বসে পড়েছে। আর মাসি আমাদের সাথে বসেছে, এখনো খাচ্ছে। এক মিষ্টি নিয়ে টুকুর টুকুর করছে। এই কিরে, রান্না কেমন হয়েছে? বাবা, দারুণ সুন্দর হয়েছে। ইলিশ মাছটা ভালো হয়েছে, চিংড়ি মাছটা ভালো হয়েছে। এই যে ম্যাডাম, আপনার হাতের, নিজের হাতের ইলিশ মাছ কেমন লাগছে আপনার? দর্শককে বলে যদি সবাই বলে ভালো, সেটাই ভালো। বাবা, এটা হচ্ছে এখন বললো, আর মানে ক্যামেরা অন আছে বলে, অন্য সময় বলে নিজেই বলে ভালো হয়েছে, আর আমরা যদি বলি খারাপ হয়েছে বলছে না তোরা একটু ভুল বলছিস, খারাপ ভালো হয়েছে। একটা বড় মিথ্যা কথা বলতে পারলি, সবাই জেনে গেল না ব্যাপারটা। তো চলো, দুপুরবেলার খাবারের পর্ব শেষ নাকি? তারপরে হচ্ছে আবার রাত্রিবেলা, এবার সব বন্ধু বান্ধবী আসবে, সবাই, কাজই শেষ হচ্ছে না, এত বন্ধু বান্ধবী তো আসবে, সবাই আসবে, তারপর রাত্রিবেলার প্রোগ্রাম আবার। রিয়াকে রেডি করার দায়িত্ব আমার, আর এর মধ্যে কিন্তু ওর বন্ধুরাও চলে এসেছে। আমি রিয়াকে চুলটা হয়ে গেছে মোটামুটি, বন্ধুদের দেখা, বন্ধুরা এসেছে সবাই। রান্না বান্না তো প্রায় কমপ্লিট, এইদিকে সাজানো গুছানো প্রায় কমপ্লিট। সব বন্ধু, রিয়ার বন্ধুরা এসে সব কিছু নিজেরা দায়িত্ব করে সাজিয়ে নিচ্ছে। বিশেষ করে সোহেল, সৈকত আর হচ্ছে উত্তম, আর বাদবাকিগুলো নিচে বসে ঘুমাচ্ছে। বাদবাকিগুলো সব নিচে ফাঁকি মারছে নাকি? কেমন ফাঁকি মারছে এটা তো তারা জানে, তাই তো? আর উত্তম কিছু বলবি? আমরা তখন থেকে কাজ করে যাচ্ছি, ওরা তখন এটা নিচে আসলো, মেয়েগুলো যেসব নিচে না উপরে এলো, সব মেয়েগুলো নিচে বসে আছে, সেই সব মেয়েগুলো বলছে আমার বাড়িতে তাড়াতাড়ি করে যাবো, উপরে একটু কাজ করলে তাড়াতাড়ি করে হয়ে যায়, খেয়ে দিয়ে চলে যেতে পারে, তা করবে না। এই কে বুঝাবে এদেরকে? কে বুঝাবে? এটাই হচ্ছে কথা। কে বুঝাবে? রাজীব দা। আমি বুঝানো আমার বিআই বলে, আমি তুই কেন দিলি? তুই এদিকে গুছানো প্রায় কমপ্লিট। হ্যাপি বার্থডে যে ইয়েটা রয়েছে সেটা শুধু এখন লাগানো বাকি রয়েছে। আর বেলুনগুলো সত্যিকারের যাকে দায়িত্ব দিয়েছিলাম সে সুন্দর করে সাজিয়েছে, সেটা হচ্ছে সোহেল। আর এদিকে কিন্তু আমার শালাও রয়েছে, হেল্প করছে সানি। সানি একদম মাইক ম্যান হয়ে গেছে। সানি হচ্ছে ডিপার্টমেন্ট, হচ্ছে মাইকের ডিপার্টমেন্ট।
আমার রান্না বান্না কত দূর? এইগুলো হলে হয়ে যাবে, চিকেন সাইডটা হলে হয়ে যাবে তাই তো, নাকি পোলাও? পোলাও চিকেন সাইডে হয়ে গেছে, পোলাও হবে শুধু তাই তো? আচ্ছা, ও গ্রেভি দিয়ে হচ্ছে যখন দেবো, এমনি পোলাও হলে হয়ে যাবে দেখি তাই তো? তাও আর কতক্ষণ লাগবে? 10-15 মিনিট, মানে এখন 6টা বাজে, 15 ওই 6:30টার মধ্যে হয়ে যাবে কমপ্লিট তাই তো? ঠিক আছে, 6:30টার মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। আর রিয়ার অনেক কটা বন্ধু আছে যারা 7টার দিকে ট্রেনও ধরবে। তো যাই হোক, চলো এদিকে গুছানো হোক, কেক কাটা হবে, এক্ষুনি দেখাচ্ছি তোমাদেরকে। हो गया तेरा? क्या दिखा वो? अच्छा लगा खाना? जयदीप बोल কেমন লেগেছে? ভালো? নন্দী? সুস্মিতা ফিডব্যাক? দারুণ। কি মিটিং চলছে এখানে? হ্যাঁ তোকে নিয়ে পরে বলবো। ও আচ্ছা। এই যে বুঝিদা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হেবি সুন্দর লাগছে তোমাকে, খুব সুন্দর লাগছে, ভালো লাগছে। গাইস দিদি চলে এসছে, এই যে দিদি উঠছে ছাদে, আর এই যে পারমিন দি, আর এই যে প্রীতম দা, আর এই যে বুনু এখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে পন্টে। দিদির মনে দুঃখ, দিদিকে কালী পুজোয় দেখানো হয়নি, তার জন্য সরি দিদি, সরি তোমাকে দেখানো হয়নি বলে। তো দিদির বলা উচিত, দিদিরটা আমি বলে দিলাম, দুঃখ পেও না। এই যে তোমাকে এখন তোমার বান্ধবীর জন্মদিন তোমাকে দেখিয়ে দিলাম, হাই করে দাও, হাই করে দাও। হাই করবো না তাহলে আর কি হলো, যাও। তোমার বউ রাগ করেছে, কিন্তু তোমার বউ রাগ করেছে, তোমার বউ রাগ করেছে। শম্পা মামি আর মামি দুজন মিলে এখানে বসে বসে চা খাচ্ছে সারাদিন পর, এখন এসে এদের লজ্জা করছে না, বসে বসে চা খাচ্ছে, লজ্জা করছে না, একটা কাজ করবো কিছু করছে না। তো ফাইনালি এতক্ষণে সময় পেয়েছি একটুখানি রিল্যাক্স হওয়ার, কারণ রেডি হওয়ার পরে বান্ধবীরা সবাই এলো, এসে আবার কয়েকজনের বাড়ি যাওয়ার তারা ছিল, তো তাদেরকে খাওয়ালাম, খাইয়ে তারা বাড়িও চলে গেছে, কারণ কল্যাণী থেকে অনেকে এসছে, তো তাদের বাড়ি যাওয়ার তারা ছিল। তো এখন হচ্ছে এই যে এখানে বেলুনগুলো সাজিয়েছিল, আবার ফেটে গেছে, আবার সাজানো হচ্ছে কেক কাটবো বলে। আর এই সবাই বসে রয়েছে, সবাই এখানে বন্ধুবান্ধব আছে, কিছু চলে গেছে, আর কিছু রয়েছে এখানে, সবাই রয়েছে, বাড়ির সবাই মোটামুটি সবাই চলে এসছে। আর এখানে এখনও রান্নাবান্না কিছু বাকি আছে, সেটা কমপ্লিট হচ্ছে। এখন এটা হয়ে গেলে তারপরে কেকটা কাটবো। কেকও নিয়ে এসে রেখেছে রাজীব, বাবিনের কাছে অর্ডার দেওয়া হয়েছিল কেক, তো আনা হয়ে গেছে। তো দেখি কতক্ষণে হয়, তারপর হচ্ছে কেক কাটবো, আবার তারপরে খাওয়া দাওয়া, মজা হবে খুব। এই মেয়েটাকে আমি কালী পুজোয় দেখাইনি, মেয়েটার খুব কষ্ট, সারা রাত ছিল কিন্তু মেয়েটাকে দেখাতে পারিনি, এখন দেখিয়ে দিচ্ছি। আজকে সেজে এসছে, আর আমাকে দেখেছি কালী পুজোয়, তোকে দেখিয়েছি। তো এইখানে আরো লোক আছে। ও এইখানেও সবাই আছে বসে। আর এই যে সব থেকে কাজ করছে এই যে আমাদের এই ছেলেটা, এইসা থেকে দুবার এই নিয়ে সাজাচ্ছে। তুমি তো বাড়ির লোক কাজ করছো না, ও বাড়ির লোক, বাট বন্ধুদের মধ্যে ওই একমাত্র কাজ করছে, আর বাদ বাকি সবাই বসে গল্প করছে। এই যে কাজ করেছে। আর আজকে আমি আর আমার মা সেম ড্রেস পরেছি, সেম ড্রেস, সেম কালার, সবকিছু সেম। তো চলো কেকটা কাটাবো, তখন মানে কাটবো যখন, তখন তোমাদের সাথে শেয়ার করছি। তোর মুখে হাসি থাকে না কোনো সময়? হ্যাঁ তো দেখতেই পাচ্ছ এখানে ছবি তোলা হচ্ছে, আর কেক কাটা কখন হবে আমি লিটারালি জানি না, কারণ কেক সামনে রয়েছে কিন্তু ছবি তুলে যাচ্ছে সবাই। আর এই যে এখনো পর্যন্ত ছবি তোলা শেষ হয়নি, সেই কোন থেকে ছবি তুলে যাচ্ছে, আই থিঙ্ক দেখতেই পাচ্ছ তোমরা, এখনো শেষ হয়নি। দাঁড়াও
কেকটা কাটা দেখাবো তোমাদেরকে, কিন্তু একটু ওয়েট করতে হবে ছবি তোলা শেষ অবধি। হলি আর কত ছবি উঠবে আমি জানি না, আমার সাথে একটা মা, কটা ছবি উঠবে এখন? আর কটা ছবি উঠবে? কেকটা গলে যাবে এবার। কেক কাটা শুরু হয়ে গেছে, তো কেকটা দেখে নাও আগে। আর এই যে বার্থডে গার্ল আর সবাই রেডি হয়ে গেছে, আমি যাচ্ছি পিছনে, ক্যামেরাটা ধর। তো কেক কাটা কমপ্লিট, এখন হচ্ছে নাচ গানের পালা। তো সোহেল খুব সুন্দর নাচ করে, তোমরা হয়তো আমার ব্লগে আগেও দেখেছো। তো সোহেলকে এখন রিকোয়েস্ট করা হচ্ছে, সোহেল এখন নাচবি, তারপরে সবাই নাচবে। সোহেল না নাচলে কেউ নাচবে করছি সোহেলকে নাচার জন্য, আপনারাও করেন। তো সোহেল নাচবে, চুপটা মানে নাচবো, তুইও নাচবি আমার সাথে। হ্যাঁ ঠিক আছে, তুই যা ইচ্ছা তো নাচ, কিন্তু নাচতে হবে তোকে ব্যাস। নাচা কুদা কমপ্লিট, এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। মানে আমি খাবো না, সবাই খাবে, সবাই যারা যারা চলে যাবে তাদেরকে আগে বসানো হয়েছে, মানে বন্ধুদের প্লাস সবাই। টাইম হয়ে গেছে 8:30 বাজে, তো এখন থেকে খাওয়া দাওয়া শুরু করলে মোটামুটি টাইম মতো শেষ হয়ে যাবে খাওয়া। এই কি করছিস তুই? বেলুন ফুলাচ্ছি, বেলুন। রাজীব তো আমাকে অপমান করেছে, বলেছে তোর দায়িত্ব ছিল তুই ফুলাসনি, তাই এখন ফুলিয়ে কমপ্লিট করছিস। তো সবাই যে খেতে বসে পড়েছে, টুরি আবার হ্যালো করছে। এই সাইড দাও, তুমি একটু ট্রাই করো।
করছি দাঁড়া এক সেকেন্ড। বিয়ের বাড়ি ক্যামেরা সবাই খেতে বসে পড়েছে। এই যে আমি আছি। হেভি এসেছেন নাকি? হ্যাঁ আমি দায়িত্বে আছি। তো এই হচ্ছে ব্যাপার, সবাই খেতে বসেছে, তো খাওয়া দাওয়া করুক।